হ্যাঁ, মুরব্বীর বয়স হয়েছে না, বিয়ার বয়স হয়েছে। আর কত দিদাকপুর, দিদাকপুর কেল্লা সেই নিরবিচ্ছিন্ন। চাচা, আপনার দেশের বাড়ি কোনায়? হ্যাঁ, বগুড়া শেরপুর। এখানে কতদিন হলে আসছেন? কতদিন হলে আসছেন? দেখতে আসছে। কি দেখতে আসছেন? কেল্লা ভিডিও করে। কেল্লা দেখতে আসছেন? আর কেল্লা কত সালে স্থাপিত হয়েছে? কত বছর আগে? ওইদিকে যাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসছি। সকালবেলা আমরা আসছি সেই কেল্লা ভিজিট করতে। আসি আসি কাকা, আসি। হ্যাঁ কাকা, হ্যাঁ কাকা, এই যে কেল্লার পাশে যে ছোট গুহার মতো লাগছে, এটা কি কি এই যে পানি পাইতে আছে? হ্যাঁ কাকা, এটা কি অস্ত্র কারাগার নাকি? এটা অস্ত্রাগার নাকি? হ্যাঁ, এটা অস্ত্র কারাগার। আচ্ছা, মানে এই কেল্লার মানে সুরক্ষার জন্য এই বিভিন্ন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই এদের যে পানি বেঁধে আছে, এ তো পানি বেঁধে থাকলে তো গোলা বারুদ যা আছে সব তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে তাহলে? তাহলে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই না? ও, তাহলে তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ বিষয়ে কোনো করছে না, হ্যাঁ, উদ্যোগ নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত সালে স্থাপিত বললেন না? 1660 সালে। আচ্ছা, 1660 সালে। দুর্গ নির্মাণ করেন। আচ্ছা, দুর্গ নির্মাণ। আচ্ছা আচ্ছা, মুঘল আমলে। আচ্ছা মোগল ঢাকার সুরক্ষা করার জন্য। আচ্ছা আচ্ছা। প্রধান নদীগুলো হামাদ, জলদস্যু দমন। আচ্ছা আচ্ছা, মানে আপনার এই যে কেল্লাটা আছে এটা হচ্ছে ঢাকা থেকে 24 কিমি দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলায় ইন্দ্রাকপুরে অবস্থিত নাকি? বিখ্যাত বিক্রমপুর পরগনায় একটি অবিচ্ছেদ অংশ ছিল হচ্ছে মুন্সিগঞ্জ। সম্রাট অঙ্গরাজ্যের সময় বাংলার মোগল সুবেদার মীর জুলমা আনুমানিক 1660 সালে এই কেল্লাটি, হ্যাঁ, কেল্লাটি নির্মাণ করেন। মোগল ঢাকাকে সুরক্ষা। আচ্ছা আচ্ছা। প্রধান নদী হলো মগ, হামাদ। আচ্ছা, জলদস্যুদের দমন। আচ্ছা, জলদস্যু লক্ষ্য এই নদী পথের গতিবিধি, হ্যাঁ হ্যাঁ, মানে জলদস্যু নির্মিত হয়েছিল। আচ্ছা আচ্ছা। দুর্গটি আয়তাকার। চারবাহুল বিশিষ্ট দুর্গের খোলা অভ্যন্তরে ভাগের পরিমাণ 55 মিটার। আচ্ছা, চলেন আমরা উপরে যাই। উপরে তো গেছেন কি? হ্যাঁ, আসেন। হ্যাঁ, আসেন। ভিডিও করিচ্ছে চলে যাবেন, না আসা হতে পারে। আচ্ছা,
বিশাল ব্যাপার আঙ্কেল, হ্যাঁ বিশাল জায়গা। আচ্ছা আঙ্কেল, এরকম উঁচা নিচা কে এই বড় ব্রেলের ভিতরে? এটা একটা ঘর ছিল। এর ভিতরে কি দুই তিন তালা আছে নাকি? না, এটা একতলাই ছিল, একতলাই তো বড় না। আচ্ছা আচ্ছা এর উপরে আচ্ছা আচ্ছা, একতলা বড় হবে। এটা একতলা বোঝা যাচ্ছে নাকি? এখান থেকে সুড়ঙ্গ পথ ঢাকাতে যাতায়াত করেছিল এখানকার মোগল আমলের হুম সৈন্যরা। হ্যাঁ, সৈন্যরা কোন পথে? সেই সুড়ঙ্গ পথটা আপনি জানেন? ওই সেই সুড়ঙ্গ পথটা দেখবে। কোনটা? চলেন দেখি, আমরা সেই সুড়ঙ্গ পথগুলা দেখি। ও, সুড়ঙ্গ পথটা। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। এই যে পাইপগুলা কি কাজে ব্যবহৃত হচ্ছে? টয়লেটের গ্যাস পাইপ। ওই ভিতরে যে রুমগুলা আছে, এই রুমগুলা সর্বনাশ, আজ থেকে প্রায় 350 বছর আগে এগুলো ছিল না? অনেক আগে ঢালাই। হ্যাঁ, এখনো যে বর্তমান আকরিক হলে তো এগুলা টিকতো না বর্তমানের প্রেক্ষাপটে। আচ্ছা আচ্ছা, এটা সেই কেল্লা। এখানে এটার মধ্যে কি আছে এটা বুঝা যায় না। এটার ভিতরে রাজা বাচ্চারা নিজের সেফটি বা সুরক্ষার জন্য এর ভিতরে থাকতেন। আর বিভিন্ন সময় ওনারা এখানে এই পয়েন্টে বসে তাদের সেনাপতিদের নিয়ে এখানে খেলা করতেন, খেলাধুলা হতো। এই সেই কেল্লার বড় ব্রেলের উপরে, ঠিক আছে? এই এই সেই সুড়ঙ্গ পথের দিকে আমরা রওনা হচ্ছি নাকি আঙ্কেল? হ্যাঁ, এটা সেই সুড়ঙ্গ পথ। আচ্ছা আচ্ছা, সেই সুড়ঙ্গ পথ দিয়ে আমরা চলেন দেখে আসি কত দূর যাওয়া যায়। সুড়ঙ্গ পথ দেখা নিলে। এই সেই বড় ব্রেল, ব্রেলের নিচে আরো 2-3 তালা রয়েছে, তার মধ্যে সুরক্ষার পথ, সুড়ঙ্গ পথ। হ্যাঁ, ঠিক ভিডিও আছে। করছি আমরা এখন। আমরা সেই সুড়ঙ্গ পথে যাতায়াত করছি, যেতে থাকি। হ্যাঁ, জানেন এই সুড়ঙ্গ পথ। আচ্ছা, এটি সেই সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ, চলেন যাই দেখি একটু। সেই সুড়ঙ্গ পথ না? এই যে সেই সুড়ঙ্গ পথ এটা। এখানটা আমরা এসেছি সৈন্যরা বাইরে তো। আমরা এসেছি ইন্দ্রাকপুর বড় ব্রেল থেকে সুড়ঙ্গ পথে রাজা বাদশাদের এই যে সুরক্ষা সুড়ঙ্গ পথ, বা আমরা বলি সুড়ঙ্গ পথ। আচ্ছা আচ্ছা, এই এখান থেকে সৈন্যরা বাইরে তো। এই সুড়ঙ্গ পথ দিয়ে এই সৈন্যরা বাইরে। চলে যেতেন, কিন্তু বর্তমানে সেই পথটি বন্ধ অকেজ। বন্ধ বা অকেজ করে রেখেছে। আর চতুর্থ সাইডে ব্যারেলে প্রাচীর। সে ব্রেলের প্রাচীর না? হ্যাঁ, এই চতুর্থ সাইডে আচ্ছা আচ্ছা, ব্যারেলে প্রাচীর। যদিও লঘুচাপ, তবুও ভালো হচ্ছে না আমাদের। সেই পুরাতন লোকজন পাচ্ছে না, আমরা এখানে এসে পেয়েছি সে উত্তরবঙ্গের বগুড়া ডিস্ট্রিক্টের এক শেরপুর থানার এক বড় আঙ্কেলের সঙ্গে আমরা কথা বলছি। আমার কথা বলেন না। আমাদের তো আমি আপনাদের সাথে লাগিয়ে বলবো আজকে, বুঝছেন? আপনি কি আমাদের সঙ্গে লাগবেন? হ্যাঁ, যাতে ঢালাইটা কমপ্লিট এই মেয়ে, আমরা লাইভ করছি, আপনি এর মধ্যে কাজের কথা বলে। আপনার লাইভ বন্ধ করেন মিয়া, লাইভ বাদ দেন। এটা হচ্ছে নামাজের সময়, বুঝছেন? এই সেই আরেকটি ভিতরের রুমের প্রবেশের পথ, এগুলো সব বন্ধ হয়ে আছে। এই যে এইদিকে আরো আছে। এই যে লঞ্চ রাখার
এগুলো সব অস্ত্র গাছ, এগুলো সব অস্ত্র রাখার জায়গা। এগুলো সব সিন্ধুকের জায়গা। এগুলো সব রাস্তাঘাট। এগুলো হচ্ছে ছোট ছোট কক্ষ, আর এটা এগুলো হচ্ছে সেনাপতিদের থাকার জায়গা। ছোট ছোট সিন্দুক বলে, ঠিক আছে? সিন্দুক। এগুলো হলো সব সেনাপতিদের থাকার জায়গা। সেনাপ্রধান, বিশাল ব্যাপার। কাপড় টাপড় থাকতো। আর ওগুলো দেখানো, এই ছিদ্রগুলো, পাশের ছিদ্রগুলো। আচ্ছা, এই ছিদ্রগুলো কি কাজে ব্যবহার হতো? এই ছিদ্রগুলো ব্যবহার করা হতো গোলা বারুদ রাখার জন্য, এই দিক দিয়ে হ্যাঁ। গোলা টেল করার জন্য। গুলি করার জন্য। এই গুলি কেল্লার করার জন্য। সুরক্ষার জন্য এখান থেকে সেনাপতিরা গুলি মানে গোলা গুলি বারুদ করতো। ছুটতো এই ফুটাগুলো দিয়ে। এই সাইড ওটা গুলি দিয়ে। করলে এই সাইড পুরোটাই ব্লক, হ্যাঁ। গুলির জায়গাটা। তাহলে গুলি ডিরেক্ট যাবে না, যদি সোজা ব্লক থাকে হ্যাঁ। তাহলে মনে করেন গুলি আপনার নামা। নাম্বার দেখুন, ইন্দ্রাকপুর কেল্লার পাশে মুন্সিগঞ্জ শহর, তার পাশে আছে কলেজ, অফিস, ডিসি অফিস, পার্ক, ডিসি পার্ক, ডিসি অফিস, জেলা শিক্ষা অফিসার কার্যালয় মুন্সিগঞ্জ। শহীদ মিনার। এই সেই মুজিবনগর, এটা এই পাশে, এই লেগের পাশে। বর্তমানে এগুলো ভাঙচুর, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলো নষ্ট করে দিয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এসেছি ইন্দ্রাকপুর কেল্লায়। আমরা বরফ রেলের উপর থেকে ভিডিও করছি। এই যে পানি জমেছে গতকাল থেকে, বৃষ্টির কারণে। প্রায় 24 ঘন্টা হলে একই লাগাতার বৃষ্টির কারণে এই ছোট পয়েন্টে পানি বেঁধে গেছে। এবং এই পানিতে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ। এই মাছগুলো এসেছে এই ছোট লেক থেকে। আমরা ইন্দাকপুর বরফ রেলের পূর্ব পাশে আছি। আনসার বাহিনী ডিউটি করছে বর্তমানে সিভিলে।